আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি হতভাগা একজন প্রবাসী। আজকে আপনাদের সামনে আবার আমি আসতে বাধ্য হয়েছি এই কারণে, দেখেন, আমরা প্রবাস থেকে যদি রেমিটেন্স না দিই তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে। আর আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের সরকার চলে, আর ওই টাকা দিয়ে অস্ত্র কিনে, গোলাবারুদ কিনে, বুলেট কিনে, আর ওই বুলেট দিয়ে আমার ভাই বোনদেরকে গুলি করে। তাহলে আমরা সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে যেন আমরা আর প্রবাস থেকে এই সরকার নামন পর্যন্ত আমরা রেমিটেন্স দিব না। আমরা দীর্ঘ অনেক দিন, আজ অনেক বৎসর আমরা প্রবাস কাটতেছি এই দেশের জন্য, এই মা বাবার জন্য, ফ্যামিলির জন্য, যেন দেশটা ভালো চলে, যেন আমরা ভালো থাকতে পারি। আর ওই দেশে আজকে নিরীহ আমার ছোট ভাই বোনদেরকে একটা সাধারণ একটা কোঠার জন্য গুলি করে কিভাবে আমরা এই দেশের উপরে নির্ভর করি। আমরা এই জন্যই তো প্রবাস থেকে আজকে আমরা দেশে যাইতে পারতেছি না। দেশে কোনো ভালো কোনো বিচার নাই, দেশে কোনো শান্তি বলতে কোনো একটা অবকাঠামো কোনো কিছুই নাই। তাহলে আমরা কি করে এই দেশের উপরে নির্ভর করি? আজকে আমার ছেলে মেয়ে আছে, এরা বড় হবে, শিক্ষিত হয়ে এরা চাকরি করবে, আর সেই চাকরিটা এখন কোথায় নিয়ে গেছে। তাহলে কিভাবে তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, ভাইদেরকে লেখাপড়া করায় চাকরি দেওয়ার জন্য আমরা সুপারিশ করলেও তো চাকরি হবে না, কেননা সব কোটায় হয়ে গেছে। তো আমরা সবাই প্রবাসীরা, সকল প্রবাসীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই, কেননা আমি নিজে একজন ভুক্তভোগী। আমি যখন মেট্রিক পাস করে আমি চারবার আমি আর্মিতে আমি ঢোকার জন্য চেষ্টা করছি, তখন আমাকে বলছে তোমার কোনো বাবা আছে, কাকা আছে, দাদা আছে, নানা আছে, না হলে কোটা নাই, তোমার কোনো চাকরি নাই। আমি চারবার আমি আর্মিতে, পুলিশে, সব জায়গায় আমি ফিট, কিন্তু আমাকে চাকরি দেওয়া হয় না কোটার কারণে। তো আমি দেশবাসীর কাছে এটাই চাইতেছি, এটাই বিচার চাই, তো সবাই, সকল প্রবাসীরা আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন দেশটা ভালো চলে, আমাদের ফ্যামিলিরা ভালো থাকতে পারে, আমরা এটাই চাই। ওকে, খুদা হাফেজ।